ব্যস্ততার মধ্যে যেভাবে দিন যাচ্ছে ভাবলাম নিজের জন্য একটু সময় বের করা উচিত, নিজেকে একটু সময় দেওয়া উচিত। তাছাড়া কক্স থেকে আসার পর চুলের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছে, তো সবকিছু নিয়ে থাকছে আজকের একটা ডেইলি ভ্লগ। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমি আমার চাটা রেডি করছিলাম, সেই সাথে পরোটা ছিল। পরোটাগুলো ফ্রোজেন পরোটা হলো, আমি বলবো বেশ ভালোই আছে। তাছাড়া ফ্রোজেন পরোটাগুলো বাসায় থাকলে অনেক লাভ, আমি বলবো এগুলো দিয়ে শুধু পরোটা ভেজে চা দিয়ে নাস্তা দিয়ে খাওয়া যায় যে এমন না, ফ্রোজেন পরোটা দিয়ে ইনস্ট্যান্ট কিন্তু অনেক নাস্তা বানানো যায়। আমি ডিম পরোটা বানাই, আরো অনেক কিছুই বানানো যায়। আসলে সবসময় তো তোমাদের সাথে ডেইলি ভ্লগ শেয়ার করি না, যার কারণে সবকিছু দেখানো হয় না। তো আমার হাতের কাছে অনেক কাজ ছিল, সেগুলো সেরে নিলাম। এখন আমি রেডি হব। এই সানস্ক্রিনটা আমার রিসেন্ট ফেভারিট হয়ে গিয়েছে, আমি এখন এটা রেগুলার ইউজ করি, কারণ এটা ইউজ করার পর আমার কাছে আর কোনো রকম এক্সট্রা করে কনসিলার ইউজ করতে হয় না। এত কম দামের মধ্যে, মানে স্টুডেন্ট আপুদের জন্য আমি বলবো এটা বিবি ক্রিম আর সানস্ক্রিন দুইটাই একসাথে তোমরা পেয়ে যাবা। এই তো রেডি হয়ে গেলাম, এখন আমি স্যালুনের দিকে রওনা দিব। বেশ অনেকদিন ধরে ভাবছিলাম আমি একটু সময় করে স্যালুনে যাব, চুলে একটা স্পা নিব, ফেসিয়াল নিব, কিন্তু আমার কোনোভাবেই সময় হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমি স্যালুনে এসেছি। আমার চুলে যেহেতু অনেক বেশি খুশকির সমস্যা, অনেকের খুশকির সমস্যাটা 12 মাস থাকে, আবার অনেকের হয় কি শীতকালে থাকে। আমার যেহেতু খুশকির সমস্যা 12 মাস লেগেই থাকে, তো আমি ওদের ওজোন ট্রিটমেন্টটা নিয়েছি, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া হাত পায়ের অবস্থা তো খুব বাজে হয়ে গিয়েছে কক্সে গিয়ে, তাই ব্রাইটেনিং যে পেটিমেনিটা আছে সেটা নিয়ে নিলাম। আর ফেসিয়াল নেওয়ার আমার ইচ্ছা ছিল, পরে ভাবলাম না, আমি তো গতকালকে বাসায় ফেসিয়াল কিট দিয়ে ফেসিয়াল নিয়েছি, আজকে আর ফেসিয়ালটা আমি না নিই। তোমরা কিন্তু আমার পেজে ভিডিওটা পেয়ে যাবা, বাসায় বসে কিভাবে ফেসিয়াল করতে পারবা সবকিছু কিন্তু ডিটেলে বলা আছে। বাসায় ফেসিয়ালটা নেওয়ার পর আমার কাছে আমার স্কিনটা বেশ ব্রাইট লাগছিল, তাছাড়া ট্যানও রিমুভ হয়ে গিয়েছে, তাই আমি আর সেদিন স্যালুনে গিয়ে কোনো রকম ফেসিয়াল নিইনি। আর যে ব্রাইটেনিং পেটিমিনিটা নিয়েছি, এই যে এখন যে প্যাকটা অ্যাপ্লাই করছে, এটা অ্যাপ্লাই করার পর আমার হাত পা অনেক বেশি ব্রাইট লাগছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে ওদের সার্ভিস। সব থেকে বেশি ভালো লাগছিল আমার চুলটাকে দেখে, কারণ হেয়ারে কালার অ্যাপ্লাই করার পর আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে আমার হেয়ারটা আর ভাল লাগছে না দেখতে, আমাকে মনে হয় কালো চুলেই ভালো লাগতো। তোমাদের কাছে আমাকে কোন চুলে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবো, আমাকে কালার হেয়ারে ভালো লাগে না কালো চুলে ভালো লাগে। যদি তোমরা কমেন্ট করো আমাকে ব্ল্যাক হেয়ারে ভালো লাগে, তাহলে নেক্সট টাইম আমি আর কোনো কালার হেয়ারে নিচ্ছি না। এর মধ্যে লাঞ্চের সময় হয়ে যায়, কিন্তু আজকে আমার মেহেদি লাগানোর ডেট, তো আমি যেহেতু বাসায় এখন আর যাব না, আমি রিও কফিতে চলে আসি। অনেক বেশি ক্ষুধা লাগে, সেই যে সকালে খেয়েছি এর মধ্যে আর কিছুই খাওয়া দাওয়া হয় নাই। এই রিও কফিতে একটা সময় তোমাদের ভাইয়ার সাথে আমার প্রায় আসা হতো, যেহেতু এটা আমার বাসার কাছে। আর তাছাড়া তোমাদের ভাইয়ার সাথে তো প্রেমকালীন টাইমে আমি ওভাবে দেখাও করতে পারতাম না, চিটাং এ থেকেও আমরা কোনোদিন নেভালে যেতে পারিনি। এবার দেখো আমি কত কম সময়ের জন্য তোমাদের ভাইয়ার সাথে দেখা করতাম, আর আমার আম্মু আমাকে কত বেশি প্যারা দিত। তাছাড়া এটা স্বাভাবিক, প্রতিটা মেয়ের ফ্যামিলি থেকে কিন্তু বাধা জিনিসটা আসে, কিন্তু আমার ফ্যামিলি থেকে যে বাধা জিনিসটা একদমই ছিল না তা না। তোমরা আমাদের লাভ স্টোরি শুনলে বুঝতে পারবা জামাই শাশুড়ির মধ্যে কি পরিমাণ ঝগড়া হতো, মানে সিনেমার কাহিনী কেউ হার মানাবে আমাদের লাভ স্টোরির কাহিনী। কিন্তু আলহামদুলিল্লাহ এত বাধা পার করেও আমরা দিন শেষে একসাথে আছি। আসলে বাধা তো আসবেই, কিন্তু লয়াল থাকাটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তুমি যদি লয়াল থাকো তুমি তোমার প্রিয় মানুষটাকে পাবাই। এর মধ্যে আপু চলে আসলো আমাকে মেহেদি লাগানোর জন্য, কিন্তু সেদিন আমি একটা ভুল করে ফেলি। আমি জানতাম না পেডিকিউর মেনিকিউর করলে মেহেদির রং আসে না, আরও আপুর মেহেদিটা ছিল অর্গানিক। তো আপু খুব সুন্দর করে আমাকে মেহেদি লাগিয়ে দেয়, আমরা অনেক গল্প করছিলাম। তাছাড়া যারা আমাকে মেহেদি লাগাও তারা জানো তাদের সাথে আমি কত গল্প করি, আমার অনেক ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। কিন্তু এত সুন্দর করে মেহেদি পরানোর পরে আমার হাতে একটুও কালার আসেনি, কারণটা হচ্ছে আমি সেদিন পেডিকিউর মেনিকিউর নিয়েছিলাম, তার জন্য হাতে কোনো কালার আসে নাই। কথা বলতে বলতে মনে হচ্ছে আমাদের প্রেমকালীন টাইমের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করি এই রিও কফিরই, যেহেতু রিও কফিতে আসলাম, রিও কফিকে নিয়ে অনেক কথা বললাম। দেখো এই ছবিটা হচ্ছে সেই দিনে যেদিন ফার্স্ট টাইম বিথির সাথে তোমাদের ভাইয়ার আমি দেখা করিয়েছিলাম। আরো অনেক অনেক ছবি আছে, কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না। বাই দ্য ওয়ে আমি তখন অনেক বেশি চিকন ছিলাম, আমি জানি অনেক সুন্দর লাগতো আমাকে তখন। আমি ঈদের পর ডায়েট শুরু করব, দেখিও এবার আমি এরকম শুকাবই। তো দেখো এর মধ্যে আপু খুব সুন্দর করে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে। আপুর পেজ হচ্ছে এটা, তোমরা যারা আপুর হাতে মেহেদি লাগাতে চাও তোমরা আপুকে নক করবা, আপু কিন্তু অর্গানিক মেহেদি লাগিয়ে দেয়, আর অর্গানিক মেহেদিটা কিন্তু আপুর নিজের। বাসায় চলে আসলাম, বিথিও চলে আসলো ক্যাম্পাস থেকে। তো ভাবলাম আজকে আমি হোয়াইট সস পাস্তা বানাবো। বেশ অনেকদিন ধরে বিথিকে কথা দিয়ে রেখেছি ওকে হোয়াইট সস পাস্তা বানিয়ে খাওয়াবো, কিন্তু আমি কোনোভাবেই সময় পাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি ভাবলাম না, আজকে আমি বানাবোই। তো আমি সবার আগে পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছিলাম, সেই সাথে
পাশের চুলায় আমি হোয়াইট সস পাস্তাটা বানিয়ে নিব। আমি কিন্তু সেদিন ফার্স্ট টাইমের মতো হোয়াইট সস পাস্তা বানিয়েছিলাম আর খেতে খুব ভালো হয়েছিল। নিজের রান্না বলে বলছি না, আমি ভালোই রান্না করি। আমার রিলেটিভরা বলে, বিথি বলে, ফারিয়া বলে, সবাই বলে আমার রান্না নাকি ভালো। তো এর মধ্যে আমার এত ক্ষুধা লাগে যেহেতু সকাল থেকে আমি একদম ভাত খাইনি। যতই ডায়েট করি না কেন আমি আমার ডায়েট লিস্টে ভাতটা রাখি। তো আজকে হচ্ছে লাঞ্চে, মানে এখন তো লাঞ্চই করছি, ঢ্যাঁড়স ছিল আর একটা সবজি ছিল। আর সবজি থাকলে আমার কিছুই লাগে না, আমি সবজি খেতে ভীষণ পছন্দ করি। আমি মাছ মাংসের থেকে সবজি অনেক বেশি পছন্দ করি। সস রেডি করতে করতে এর মধ্যে একটা কেমন জানি স্মেল আসছিল। আমার কাছে মনে হচ্ছিল হাই হাই, আমি কি আসলে এই হোয়াইট সস পাস্তা বানাচ্ছি নাকি অন্য কিছু বানাচ্ছি। মানে স্মেলটা এত ফানি ছিল, তা আমিও তোমাদেরকে বলছিলাম স্মেলটা ভালো লাগছে না, কিন্তু দুধ দেওয়ার পর বেশ ভালো একটা স্মেল আসছিল। আর দেখো কাবিলাতি করে আমি দুধ ফেলে দিয়েছি, যেটা আমার সবসময় হয়। রান্নাঘরে গেলে রান্না বান্না করতে গিয়ে আমি রান্নাঘরের অবস্থা একদমই খারাপ করে ফেলি। এর মধ্যে আমি হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম, সেই সাথে সসেজগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম। আমার হাতের কাছে কিছুই ছিল না, যা যা ছিল আমি তা দিয়ে সেদিন হোয়াইট সস পাস্তাটা করেছিলাম। আর চিজের জন্য আমি হচ্ছে স্লাইস চিজ ব্যবহার করছি, কারণ মোজারেলা চিজটা ব্যবহার করলে হয় কি পরে আর গরম করলে সেই টেস্টটা পাওয়া যায় না। তো এই চিজটা ব্যবহার করলে আরো বেশি ভালো লাগে, হোয়াইট সস পাস্তাটা তখন খেতে আরো ভালো লাগে। তা আমি সুন্দর করে সসের উপরে চিজগুলো দিয়ে দিচ্ছিলাম। যত চিজ দিব পাস্তার সস তত ঘন হবে, ততই মজা হবে। এর মধ্যে সস থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল না আমি আসলেই ভালো বানাইছি। তো সসগুলোকে আমি অন্য পাত্রে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি যে সসেজগুলোকে ফ্রাই করলাম পেঁয়াজ দিয়ে, গোলমরিচ দিয়ে, সেগুলো দিয়ে দিলাম। সসটা খেতে এত মজা হয় না, আমি আসলেই ভালো রান্না করি। আর আমার মা সবসময় একটা কথা বলে, রান্না হচ্ছে একটা আর্ট, আর হাতের জোশ থাকাটা হচ্ছে সব থেকে বড় জিনিস। অনেকে আছে খালি হলুদ মরিচ দিয়ে রান্না করলেও ওই রান্নাটা অনেক বেশি মজা হয়, ওই যে হাতের জোশ আছে এজন্যই। আমি এর মধ্যে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে বিথি আমার কান ঝালা পড়া করে ফেলতেছে, সুভা পাস্তা কখন খাবো, পাস্তা কখন খাবো। তো ফাইনালি ওকে আমি পাস্তা দিচ্ছি, আর পাস্তা দেখে ও কি রিভিউ দেয় দেখো। ভাই লুক সো ইয়ামি। খেয়ে রিভিউ দাও। আমি কিন্তু ফার্স্ট টাইম বানাইছি, চিজ এটা ফার্স্ট টাইম বানাইছি। সুপার স্টোরের মনে হচ্ছে, পাম মারতেছে না সত্যি সত্যি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। গোলমরিচটা মনে হচ্ছে একটু বেশি পড়ে গেছে, আমি কাবিলাতি করে গোলমরিচের গন্ধটা আমার অনেক ভালো লাগে, আমরা তো ঝাল খাই এই জন্য আমি বেশি দিচ্ছি। আমরা তো দুজন ঝাল খাই। ফার্স্ট টাইম বানাইছি কিন্তু তোমার জন্য হোয়াইট সস পাস্তা। এটা আমি জানি মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আসলে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক ভালো একটা স্মেল আসতেছে। কি বাসায় না ছিল ক্যাপসিকাম, না ছিল গাজর, একদম ইনস্ট্যান্ট সসেজ দিয়ে বানাইছি আমি এটা। বাট ক্যাপসিকাম আর গাজরের যে অভাব সেটা ফিলই হচ্ছে না, বিকজ এত মজা হয়েছে মাশাআল্লাহ। এটা মানে এটা টেস্টটা মাশাআল্লাহ এত ভালো হয়েছে দ্যাট ক্যাপসিকাম আর গাজর ক্যাপসিকাম আর গাজর যে নাই সেটা মনে হচ্ছে না। হোয়াটএভার, একটা ভালো স্মেল আসছে। কি দিছি সেটা বল। আরে অনেক পরিশ্রম করে বানাইছি তোমার জন্য, অনেক কষ্ট করে সসটা বানাইছি। খাওয়া দাওয়া শেষ, এর মধ্যে দেখি আমার জন্য অনেকগুলো কেক পাঠানো হয়েছে এই পেজ থেকে। কেকগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি লাইভ করেছি। আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা যারা কেক পাঠাতে চাচ্ছ, আমি ঈদের আগে কোনো কেক নিতে পারবো না, তাই আমি ঈদের পরে শিডিউল দিয়ে দিয়েছি। আমার মডারেটর তোমাদেরকে রিপ্লাই করে দিয়েছে, তখন তোমরা কেক পাঠাতে পারবা। এর মধ্যে আর কেক খাচ্ছি না, আর যখনই চাই আমি ডায়েট করব, তোমরা আমার জন্য অনেক মজার মজার কেক পাঠিয়ে দাও, পিঠা পাঠিয়ে দাও। আজকের যে পেজ থেকে আমাকে পিঠা আর কেক পাঠানো হয়েছে, তোমরা কিন্তু ওদের পেজ থেকে কেকের পাশাপাশি পিঠা অর্ডার করতে পারবা। পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি ছিল, অনেক মজা ছিল। তাছাড়া ওদের পেজটা ভিজিট করলেই তোমরা বুঝতে পারবা কেক আর পিঠার পাশাপাশি বিরিয়ানিও পাওয়া যায়। পিঠাগুলো আসলেই ভালো ছিল, কেকটাও ভালো ছিল। পিঠা বানানো এমনিও হচ্ছে ভেজালের কাজ। তো চিটগের মধ্যে যারা আছো, বোয়ালখালীর মধ্যে যারা আছো, তারা কিন্তু এই পেজ থেকে পিঠার পাশাপাশি কেকও পেয়ে যাচ্ছ, সেই সাথে পেয়ে যাচ্ছ চিকেন বিরিয়ানি। খাওয়া দাওয়া শেষ, এর মধ্যে আমার কাছে একটা পিয়ার চলে আসে, অর্গানিক সোপ, সেই সাথে একটা সিরামও আসে। তো আমি হচ্ছি ঠিক এক সপ্তাহ পর এই পেয়ারটার রিভিউ তোমাদেরকে দিচ্ছি। দেখো ব্লগটা যখন করেছিলাম তখন আমার হাত ভর্তি মেহেদি ছিল, অলরেডি আমার হাতে এখন মেহেদি নেই। স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আমি যখনই তোমাদের সাথে রিভিউ শেয়ার করি
আমি আগেই নিজের উপর অ্যাপ্লাই করি বেশ অনেকদিন, তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করি। যেমন এই সোপটা বেশ ভালোই লেগেছে আমার, কিন্তু এই সোপটা থেকে তোমরা খুব একটা স্মেল পাবা করা, যেটা হচ্ছে হলুদের স্মেল। এটা স্যাফরন সোপ, এটা খুব ভালো স্কিনের জন্য, স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে ফেলে। যাদেরকে অর্গানিক জিনিস স্যুট করে তোমরা এটা অর্ডার করতে পারবা। ফেসটা ক্লিন করার পর তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কত বেশি ব্রাইট লাগছে। তোমরা যদি অর্ডার করতে চাও তোমরা এই পেজে পেয়ে যাবা। আজকে ব্লগটা এখানেই শেষ করছি।